হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর যদি কেউ ভালো নাও থাকো তবে সমস্যা নেই, আজকের একটি চমৎকার ভিডিওর মাধ্যমে তোমাদের মন ভালো করে দেব। তাই বলছি ভিডিওটি পুরোপুরি দেখো, একদম টানবে না। বন্ধুরা, আমাদের কাছে আমাদের বাড়ি মানে অনেক সুন্দর। কারো বাড়ি একতলা, তো কারো বাড়ি দোতলা, কারো বাড়ি টিনের বাড়ি। তবে বিশ্বাস করো, বাড়ি থাকা মানেই অনেক কিছু। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন 6টি বাড়ি সম্পর্কে জানবো যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে। তাই বলছি, মাথা শক্ত করে ধরো আর ভিডিও দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, দ্য ট্রান্সপারেন্ট হাউস। এটি জাপানের টোকিওতে অবস্থিত। এটি পুরোপুরি ট্রান্সপারেন্ট, কেননা এটি স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি একটি বাড়ি, যেখানে বাড়ির ভিতরে সব কিছু দেখা যায়। রান্নাঘর, বেডরুম, লাইব্রেরি সব আছে এই বাড়িতে এবং সব কিছু দৃশ্যমান। জাপানে এরকম বাড়ি আর দ্বিতীয়টি নেই। দেখতে সুন্দর হলেও বাড়ির নিরাপত্তা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করে। বাড়িটি তোমার কেমন লেগেছে কমেন্ট করে জানাও। নাম্বার 2, দ্য ক্যারেট হাউস। এটি পোল্যান্ডে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। এটির দৈর্ঘ্য মাত্র 92 সেন্টিমিটার এবং প্রস্থ মাত্র 152 সেন্টিমিটার। 2012 সালে এটি উদ্বোধন করা হয়। এটি এত চিকন যে এই বাড়িতে একজনের বেশি ঢুকতে পারে না। একটি বেডরুম, কিচেন, লাইব্রেরি, ওয়াশরুম নিয়ে এই ক্যারেট হাউস তৈরি হয়েছে। দুটি বিল্ডিংয়ের মাঝে খুবই চিকন একটি গলিতে এই ক্যারেট হাউস বানানো হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই বাড়িতে কেউ থাকে না। এটি একটি আর্ট হিসেবে ধরা হয়। তো তোমাকে যদি এই বাড়িটি বিনামূল্যে দেওয়া হয়, তুমি কি থাকবে নাকি থাকবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। নাম্বার 3, দ্য হবিট হাউস। এটি বিশ্বের অনেক অঞ্চলে দেখা যায়, তবে এটি সর্বপ্রথম ওয়েলসে নির্মাণ করা হয়েছিল। হবিট হাউস নির্মাণ করেছিলেন সাইমন এবং তার শ্বশুর। 4 মাসে বাড়িটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় 3 লাখ টাকার বেশি এবং 1500 ঘন্টা সময় লেগেছিল এই বাড়িটি তৈরি করতে। এটি পুরোপুরি আন্ডারগ্রাউন্ডেড, অর্থাৎ মাটির নিচে এটি তৈরি করা হয়। তবে এর জানালাগুলো মাটির উপরে ফিট করা থাকে এবং দেখতে খুবই চমৎকার। বর্তমানে এই বাড়িটি অনেক ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিয়েছে। এতে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। নাম্বার 4, দ্য ওল্ড ওয়াটার টাওয়ার। এটি বেলজিয়ামে অবস্থিত। লাইটের মতো দেখতে এই বাড়িটির উচ্চতা 30 মিটার। 1938 থেকে 1941 সালের মধ্যে এই বাড়িটি নির্মাণ করা হয়। বেডরুম, বাথরুম, স্টোরেজ স্পেস সব মিলিয়ে বাড়িটি অন্যতম আকর্ষণীয় বাড়ি হিসেবে পরিচিত হয়েছে। 6 তলা বিশিষ্ট এই বাড়িটি অনেক আগে নির্মাণ হলেও 2007 সালে এটি আবার সংস্কার করা হয়। নতুন করে রং করা হয়, দালান করা হয় নতুন করে, মেঝে, জানালা সব কিছু আবার নতুন করে লাগানো হয় এবং বর্তমান রূপ দেওয়া হয়। সত্যি বাড়ির ডিজাইনটা অসাধারণ। নাম্বার 5, দ্য ডাম্পস্টার হোম। এটি এমন একটি বাড়ি যা 6 ফিটের একটি টিনের ডাস্টবিনকে প্রক্রিয়া করে বানানো হয়েছে। এটি নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। চাকাযুক্ত টিনের এই বাড়িতে খুবই অল্প পরিসরে বিছানা, একটি ছোট টেবিল এবং আনুষঙ্গিক জিনিস রাখার ব্যবস্থা আছে। ডাস্টবিনের এই বাড়িতে ছোট দরজায় সফট ড্রিঙ্কস রাখার ব্যবস্থা করা আছে। আমার মতো তুমি এটা ভাবছো তো যে এই বাড়িতে ফ্রি দিলেও তো থাকবো না। তবে তুমি জানলে অবাক হবে যে এই একটা বাড়িতে প্রতি রাতে থাকতে হলে তোমাকে 20,000 টাকার বেশি গুনতে হবে এবং কেউ যদি মাসিক ভিত্তিতে থাকতে চায় তাহলে 1,20,000 টাকার বেশি তাকে গুনতে হবে। আর কেউ যদি এটাকে পার্মানেন্টলি কিনতে চায় তাহলে তাকে গুনতে হবে 1,30,000 টাকার ওপরে। তো এই ডাস্টবিন মার্কা বাড়িতে তোমার কোন বন্ধুকে রাখতে চাও মেনশন দাও। নাম্বার 6, দ্য আপসাইড ডাউন হাউস। এটি জার্মানিতে অবস্থিত। এই বাড়ির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন মনে হয় বাড়িটি উল্টো হয়ে পড়ে আছে। নীল আকাশি রঙের এই বাড়িটি সত্যি খুবই চমৎকার। এটি জার্মানির সর্বপ্রথম আপসাইড ডাউন বাড়ি, যা 2008 সালে নির্মাণ করা হয়। এটিকে আরও চমৎকার বানাতে এতে যুক্ত করা হয়েছে একটি বেঞ্চ, একটি বাইসাইকেল এবং একটি হুইল ব্যারো, যারা উল্টো দিকে অবস্থিত। এটার ভেতর রয়েছে সোফা, কিচেন, নকল ছোট ছোট গাছ, পেইন্টিং, যা সবই উল্টো। একবার তুমি ভেতরে প্রবেশ করলে তোমার মনে হবে তুমি মেঝেতে না বরং সিলিংয়ে দাঁড়িয়ে আছো। সত্যিই বাড়ির ডিজাইনটা খুবই চমৎকার। আমার তো বাড়িটি দেখে মাথা ঘুরছে। তোমার কেমন লাগছে? আর এই 6টি বাড়ির মধ্যে কোন বাড়িটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হবে নতুন ভিডিওতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।